প্রবলেম সেট 1 তড়িৎ বিভব। প্রথম প্রবলেমটা পড়ছি। একটি বিন্দুতে 100 ইএসইউ তড়িৎ আধান রাখা হলো। একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে ওই বিন্দুর 20 সেন্টিমিটার দূরত্বে আনতে এবং একটি একক ধনাত্মক আধানকে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট পূর্ণ বৃত্তপথে ঘুরিয়ে আনতে কী পরিমাণ কার্য করতে হবে? যুক্তিসহ উত্তর দাও। তাহলে প্রথম যে প্রবলেমটা আছে, 100 ইএসইউ তড়িৎ আধান রাখা আছে কোনো এক স্থানে, তার থেকে 20 সেন্টিমিটার দূরত্বে একটি বিন্দু। সেই বিন্দুতে আমরা যদি তড়িৎ বিভব বের করি তাহলে সেটাই হবে আমাদের প্রথম আনসার। কারণ আমরা তড়িৎ বিভবের সংজ্ঞায় দেখেছি অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাহাই হলো সেই বিন্দুর বিভব। তাহলে আমাদের প্রথম যে প্রবলেম আমরা এখানে সিজেস পদ্ধতিতে করব, যে কৃত কার্য W ইকুয়াল টু ভি ইকুয়াল টু সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে আমাদের ফর্মুলা হবে কিউ বাই আর। কিউ হচ্ছে আমাদের বিন্দু আধান, যার মান দেওয়া আছে 100 ইএসইউ এবং দূরত্ব যেটা আমাদের 20 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে হবে 5 আর্ক। কৃতকার্য হবে 5 আর্ক। সেকেন্ড যে প্রশ্নটা আমাদের আছে, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি পূর্ণ বৃত্তপথে একটি একক ধনাত্মক আধানকে ঘোরাতে কি পরিমাণে কার্য করতে হবে। তাহলে এখানে আমাদের একটা বৃত্ত এবং সেই বৃত্তের কেন্দ্রে আমাদের আছে 100 ইএসইউ আধান। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। এমন যদি কোনো পরিবাহী গোলক থাকে তাহলে সেই গোলকের অভ্যন্তরে অথবা পরিধির উপর তড়িৎ বিভবের মান সর্বদা আমাদের হবে ধ্রুবক, এবং যে মানটা হবে সেই তড়িৎ বিভব ভি ইকুয়াল টু কিউ বাই আর। এখানে কিউ এর মান আমাদের 100 এবং আর হলো 10 সেন্টিমিটার। তাহলে পরিধির উপর যে কোনো বিন্দুতে আমাদের তড়িৎ বিভবের মান 10 ভোল্ট। তাহলে একটা বিন্দু থেকে পরিধির অপর যে কোনো বিন্দুতে বা আবার প্রাথমিক বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে আনতে কৃত কার্যের যে আমাদের ফর্মুলা হবে সেটা W ইকুয়াল টু কিউ ইন্টু ভি। এখানে কিউ হচ্ছে একক ধনাত্মক আধান আর ভি হচ্ছে দুটো বিন্দুর মধ্যে প্রাথমিক এবং অন্তিম বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে যেহেতু প্রত্যেক বিন্দুতে বিভবের মান 0, তাই বিভব পার্থক্য 0, এই জন্য আমাদের কৃত কার্য হবে এখানে 0। দুই দাগের যে প্রবলেমটা আছে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি পরিবাহী গোলকের আধান 20 ইএসইউ এর কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে তড়িৎ বিভবের মান কত? আমি একটু আগেই 1 নম্বর প্রবলেম করতে গিয়ে বললাম, যদি কোনো পরিবাহী গোলক আহিত থাকে তাহলে তার অভ্যন্তরে এবং তার পরিধির উপর যে কোনো বিন্দুতে বিভবের মান হবে কিউ বাই আর, যেখানে আর হলো তার ব্যাসার্ধ। যদি আমরা পরিধির বাইরে কোনো বিন্দুতে বিভব বের করতে চাই সেক্ষেত্রে বিভবের মান ভি ইকুয়াল টু হবে কিউ বাই আর। এখানে আর হলো কেন্দ্র থেকে সেই বিন্দুর দূরত্ব। তাহলে আমাদের এখানে যে দূরত্ব সেখানে 10 সেন্টিমিটার, সেটা কিন্তু পরিধির বাইরে। তাহলে আমাদের ভি ইকুয়াল টু কিউ বাই আর। এখানে কিউ হবে 20 ইএসইউ এবং যে দূরত্বটা হবে আমাদের 10 সেন্টিমিটার। তাহলে আমাদের হবে 2 ইএসইউ বিভব অথবা 2 স্ট্যাট ভোল্ট। নেক্সট আমরা দেখব প্রবলেম নাম্বার 3।
10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা গোলাকার পরিবাহীর আধানের পরিমাণ প্লাস 10 ESU। গোলকের ভিতরে তড়িৎ বিভবের মান কত? যেটা আমি 2 নম্বর প্রবলেমে বলেছি, V = Q by R। গোলকের ভিতরে অথবা পরিধির যে কোনো বিন্দুতে আমাদের বিভবের মান সবসময় সমান হবে, যেটা Q by R। এখানে R হলো ব্যাসার্ধ, তাহলে Q 10 ESU, ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, তাহলে আমাদের আনসার হবে 1 স্ট্যাট ভোল্ট। তাহলে আমাদের প্রবলেম সেট 1 এর 1, 2, 3 তড়িৎ বিভব সম্পর্কিত 3টে প্রবলেম আমরা সলভ করলাম। চলে এলাম তড়িৎ স্থিতিশক্তির উপর যে প্রবলেমগুলো আছে প্রবলেম সেট 1 এর 4 দাগের। কি প্রবলেম আছে? একটি তড়িৎ ক্ষেত্রের 2 বিন্দুতে বিভবের পরিমাণ 400 ভোল্ট এবং 1000 ভোল্ট। 3 × 10⁻⁸ কুলম্ব পরিমাণ ধনাত্মক আধান ওই বিন্দু দুটির একটি থেকে অপরটিতে নিয়ে যেতে কি পরিমাণ কার্য করতে হবে? তাহলে এখানে আমাদের কৃতকার্যের যে ফর্মুলা, W = Q × V2 - V1। আমাদের Q এর মান আছে 3 × 10⁻⁸ কুলম্ব। V2 - V1 একটা আছে 1000 আর একটা আছে 400, তাহলে মাইনাস করলে হবে আমাদের 600। তাহলে আমরা পাবো 3618 এবং 10⁻⁸ থেকে দুটো জিরো বাদ যাবে, 18 × 10⁻⁶ জুল। এটা হলো আমাদের 4 দাগের প্রবলেম। আমরা নেক্সট দেখব আমাদের সলিউশন 5 এর প্রবলেমটা কি আছে। দুটি বিন্দু আধান 12 মাইক্রোকুলম্ব এবং 8 মাইক্রোকুলম্ব পরস্পর থেকে 10 সেন্টিমিটার ব্যবধানে আছে। তাদের আরও 4 সেন্টিমিটার কাছাকাছি আনতে কৃতকার্যের পরিমাণ করতে হবে। এখানে আমরা কৃতকার্যের যে ফর্মুলা ব্যবহার করব সেটা কৃতকার্য সমান W = U2 - U1। U2 এবং U1 কি? U2 ফাইনাল যে কনফিগারেশন আছে দুটো আধানের সেই স্থিতিশক্তি, এবং Q1 হলো প্রাথমিক যে কনফিগারেশন আছে তার স্থিতিশক্তি। তাহলে আমাদের ফর্মুলা দুটো তড়িৎ আধানের ক্ষেত্রে 1/4πε0 Q1 Q2 R, দুটো তাদের মধ্যে ডিস্টেন্স আছে, এখানে R2 লিখবো আমরা ফর্মুলাটা লিখি Q1 Q2 সেকেন্ড কনফিগারেশনের ডিস্টেন্স R2 বলছি, এবং ফার্স্ট যে কনফিগারেশন Q1 Q2 R1। এটা হলো আমাদের প্রাথমিক অবস্থানে যে স্থিতিশক্তি ছিল। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। 1/4πε0 এর ভ্যালু 9 × 10⁹। আমরা Q1 এবং Q2 তার ভ্যালু বসাবো। এটা মাইক্রো কুলম্বে আছে, তাহলে প্রত্যেক আধানের সঙ্গে 10⁻⁶ মাল্টিপ্লাই করতে হবে। আমি মাল্টিপ্লায়ার টার্মগুলো বাইরে নিয়ে নিচ্ছি। Q1 এর জন্য 10⁻⁶ এবং Q2 এর জন্য 10⁻⁶। নিচে R2 এবং R1 ডিস্টেন্স আছে। প্রথম ক্ষেত্রে আমাদের ডিস্টেন্স ছিল 10 সেন্টিমিটার, পরে আমাদের আরও 4 সেন্টিমিটার কাছাকাছি আনা হয়েছে, অর্থাৎ এখন ডিস্টেন্স 6 সেন্টিমিটার। এটাকে যদি মিটারে কনভার্ট করতে হয় তাহলে আমরা 4কে এবং 10কে এবং 6কে 100 দিয়ে ডিভাইড করব এবং 100টা আমাদের উপরে উঠে যাবে। তাহলে Q1 Q2 মানে 12 × 8, যেটা আমাদের হবে 96 বাই, দ্বিতীয় ক্ষেত্রে ডিস্টেন্সটা আমাদের 36 মাইনাস, শুধু 6 হবে আমাদের,
শুধু 6 এবং সেকেন্ড যেটা হবে একই 96/10। তাহলে এখানে আমরা যদি সিম্পলিফাই করি, ফার্স্ট 9 থাকবে, পাওয়ারটা দেখি 6 আর 6 12, তার থেকে 11 বাদ যাবে, মানে আমাদের থাকবে 10 টু দি পাওয়ার -1 অর্থাৎ 1/10। এখানে হচ্ছে 96/6 16 হবে -9.6 হবে। তাহলে আমরা পাবো 9 ইন্টু 9.6 বাদ যাবে 16 থেকে, তাহলে সেটা হবে 6.4। 6.4 ডিভাইডেড বাই আমাদের 10। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট যেটা হবে 10 আর 6.4, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো 56.6 আসবে এবং বাই 10 অর্থাৎ সেটা হবে 5.76। আমরা এসআই পদ্ধতিতে করেছি এবং ওয়ার্ক ডানের ফর্মুলা আমাদের এখানে জুল হবে। তাহলে আমাদের নির্ণীয় যে আনসারটা হবে কৃতকার্যের মান 5.76 জুল। 6 নম্বর যে প্রবলেমটা আছে সেটা আমরা দেখি। 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ভোল্ট পার মিটার প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -20 কুলম্ব মিটার দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরু তাকে 180 ডিগ্রি ঘোরাতে কত কার্য করতে হবে। আমরা তাহলে তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তির যে পরিবর্তন, সেই পরিবর্তনটা এখানে আমরা কৃতকার্য পাবো। তো তার আগে দেখি তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তির আমাদের ফর্মুলা কি। তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তির ফর্মুলা ইউ ইকুয়াল টু মাইনাস পি ভেক্টর ডট ই ভেক্টর, যেটা আমরা একবারে লিখতে পারি পিই কজ থিটা। আমাদের 180 ডিগ্রি ঘোরাচ্ছি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে, তাহলে প্রাথমিক অবস্থান U1 যখন ছিল তখন 0 ডিগ্রি কোণ ছিল, তাহলে হবে মাইনাস পিই কজ 0 ডিগ্রি মানে 1, তার মানে আমাদের হলো মাইনাস পিই। নেক্সট আমরা দেখব সেকেন্ড কনফিগারেশন, যখন 180 ডিগ্রি রোটেট করেছি তখন হবে পিই কজ 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি ভ্যালু হয় -1। তাহলে আমরা পেলাম PE। তাহলে কৃতকার্য W ইকুয়াল টু U2 মাইনাস U1, U2 মাইনাস U1 অর্থাৎ PE মাইনাস অফ মাইনাস PE। তো আমরা পাচ্ছি 2PE। আমরা এখন ভ্যালুগুলো বসিয়ে দেব। 2 ইন্টু পি দ্বিমেরু ভ্রামক, যার ভ্যালু আমাদের আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -20, আর আছে আমাদের তড়িৎ ক্ষেত্র 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ভোল্ট পার মিটার। তাহলে আমরা মাল্টিপ্লাই করব 2 টু 4 আর 4 ইন্টু 12 মানে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -16। আমাদের এটা ওয়ার্ক ডান অর্থাৎ কৃতকার্যর এসআই ইউনিট হবে জুল। তাহলে তড়িৎ দ্বিমেরুটাকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ থেকে 180 ডিগ্রি ঘোরাতে আমাদের কৃতকার্যের মান হবে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -16 জুল। প্রবলেমটা দেখছি। প্রবলেম নাম্বার 7। 1 মিলি কুলম্ব এর একটি স্থির আধান থেকে 1 মিটার দূরে
2 গ্রাম ভর বিশিষ্ট একটি 1 মাইক্রোকুলম্ব আধানের একটি কণাকে রাখা হলো। কণাটিকে ছেড়ে দেওয়া হলে এটি বিকর্ষিত হবে। স্থির আধান থেকে যখন কণাটি 10 মিটার দূরে, তখন কণাটির বেগ কত? তাহলে এখানে আমাদের দুটো আধান আছে। আমরা একটাকে বলছি Q1, যার ভ্যালু হচ্ছে 1 মিলিকুলম্ব ইকুয়াল টু 10⁻³ কুলম্ব। সেকেন্ড যে আধান আছে Q2, সেটা 1 মাইক্রোকুলম্ব অর্থাৎ 10⁻⁶ কুলম্ব। আধান দুটোই ধনাত্মক, তাই কাছাকাছি রাখলে তারা বিকর্ষিত হবে, ফলে একটি আধান মানে হালকা আধানটা আমাদের ত্বরণ নিয়ে চলে যাবে। তাহলে আমাদের যখন দুটো আধান তাদের মধ্যে দূরত্ব 1 মিটার, তখন তাদের আমি স্থিতি শক্তিটা দেখি কি থাকে। U1 ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই R1। এটা হবে আমাদের 9 × 10⁹। Q1 এর ভ্যালু 10⁻⁻3, Q2 এর ভ্যালু 10⁻⁻6 বাই ডিস্টেন্সটা 1। তাহলে আমরা এখানে পেলাম প্রাথমিক যে স্থিতিশক্তি এটা 9 জুল। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের 9 × 10⁻9 × 10⁻³ × 10⁻6, ডিস্টেন্সটা আমাদের হয়ে গেছে এখন 10 মিটার। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাবো, উপরে একটু 9 পেয়েছিলাম, 9/10 0.9 জুল। এখন আমরা এই দুটো স্থিতি শক্তির মধ্যে পার্থক্য নির্ণয় করব, এবং যেটা আমরা জানি কৃতকার্য, সেই কৃতকার্য W ইকুয়াল টু U2 মাইনাস U1, বা আমরা এখানে U1 মাইনাস U2 দেখাই, অর্থাৎ 9 মাইনাস 0.9। তাহলে আমরা এটা পাবো 8.1 জুল। তাহলে এই যে কৃতকার্য, সেটা আমাদের গতি শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে গতি শক্তির যে ফর্মুলা 12 mv², এটা ইকুয়াল টু আমরা পাবো 8.1। কে গতিশক্তি নিয়ে যাচ্ছে? আমাদের যে দ্বিতীয় আধানটা আছে, দ্বিতীয় আধান, তার আমাদের বেগটা আমরা বের করবো এখন। তাহলে v² ইকুয়াল টু 81/10 লিখে দিচ্ছি 81টাকে, ইন্টু হাফটা উপরে 2 হয়ে গেল, নিচে আমাদের m চলে আসবে। m মানে হচ্ছে ভর, তো এখানে ভর হচ্ছে আমাদের 2 গ্রাম। 2 উপরে আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে আমরা এটা পেয়ে যাব কেজিতে, পেয়ে যাব। এখন আমরা যদি সিম্পলিফাই করি, v ইকুয়াল টু পাবো 81 থেকে স্কোয়ার রুট করলে 9 আসবে, আমাদের 2 কেটে যাচ্ছে, একটা 0 কেটে যাচ্ছে, এখানে 100 থেকে আমরা পাবো 10, অর্থাৎ 90। আমরা পেলাম 90 মিটার পার সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয় যে 10 মাইক্রোকুলম্ব আধান, সেটাকে যদি আমরা প্রথম আধানের 1 মিটার দূরত্বে রাখি, তাহলে সেটা যখন বিকশিত হবে এবং 10 মিটার দূরে যাবে, তখন তার বেগ হবে 90 মিটার পার সেকেন্ড। আমরা এখন 8 দাগের যে প্রবলেমটা আছে সেটা একটু পড়ি। পাশে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্র অনুসারে আমাদের প্রবলেমটা আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা সরল রেখা আছে, কি আছে, 5 × 10⁻⁹ কেজি ভরের
ও 2 × 10⁻⁹ কুলম্ব আধানের একটি বিন্দু কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে এ বিন্দু থেকে সরল রেখা বরাবর বি বিন্দুর দিকে অগ্রসর হলো। বি বিন্দুতে কণাটির বেগ কত? তাহলে আমাদের যে টেস্ট চার্জ আছে তার মানটা আমরা লিখে ফেলি। কিউ ইকুয়াল টু আমাদের 2 × 10⁻⁹ কুলম্ব, 2 × 10⁻⁹ কুলম্ব। টেস্ট চার্জের মাস দেওয়া আছে যেটা 5 × 10⁻⁹ কেজি, 5 × 10⁻⁹ কেজি। এখন এ বিন্দু থেকে বি বিন্দুতে আমরা চার্জটাকে নিয়ে যাব। তো এ বিন্দুতে আমরা বিভব বের করব ভিএ এবং বি বিন্দুতে আমরা বিভব বের করব ভিবি। তাহলে প্রথমে দেখি ভিএ কি বিভব হবে। এ বিন্দুর বিভব প্রথম হবে এই 3 × 10⁻⁹ কুলম্ব আধানের জন্য। তো আমাদের ফর্মুলা 1/4πε0 ইন্টু 3 × 10⁻⁹ বাই এই টেস্ট চার্জ থেকে এই এ বিন্দুর দূরত্ব আমাদের চিত্রে দেওয়া আছে 1 সেন্টিমিটার। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 সেন্টিমিটার। তো 1 সেন্টিমিটার মানে আমাদের 1 × 10⁻⁻² মিটার। এবং দ্বিতীয় যে চার্জ আছে সেটা এ বিন্দু থেকে আছে 1 + 1, এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার ডিস্টেন্সে। এবং চার্জটা যেহেতু মাইনাসে আছে তাহলে আমরা লিখব 1/4πε0 3 × 10⁻⁹ বাই 2 × 10⁻², এটা ভোল্ট হবে। আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। এটা হবে 9 × 10⁹ ইন্টু 3 × 10⁻⁹ ইন্টু আমাদের 100 চলে আসবে, মাইনাস 9 × 10⁻⁹ ইন্টু 3 × 10⁻⁹ বাই 2 থাকবে এবং উপরে আমাদের 100 মাল্টিপ্লাই হয়ে যাবে যেহেতু নিচে এ আছে। এখন আমরা 10⁹ ক্যান্সেল হয়ে যাবে, 3 9 যায় 27 ইন্টু 100 মাইনাস এখানে হবে 10⁹ ক্যান্সেল হচ্ছে, 3 9 যায় 27, দ্যাট ইজ 1350। যেহেতু বাই 2 আছে তাহলে আমরা পাবো 1350 বিয়োগ করলে আমাদের 1350 ভোল্ট হবে। এটা এ বিন্দুর বিভব। এবার আমরা বি বিন্দুর বিভবটা দেখি। বি বিন্দুর বিভব আমরা একইভাবে পাবো ভি বি ইকুয়াল টু, আমাদের এখন বি বিন্দুর কাছে আছে এই মাইনাস আধানটা, ডিস্টেন্স 1 আছে, আবার দূরে যেটা আছে একইভাবে সেটা 2 সেন্টিমিটার দূরে, 3 × 10⁻⁹। অর্থাৎ আমরা ক্যালকুলেশন করলে একই পাবো, শুধু একটা মাইনাস হবে, 1350 ভোল্ট। আমি তাহলে আর এখানে ক্যালকুলেশনটা করলাম না। তোমরা একইভাবে ভিবি এর ভ্যালু একই ফর্মুলায় ইউজ করবে, শুধুমাত্র ডিস্টেন্সগুলো উল্টে যাবে, প্লাস মাইনাসগুলো উল্টে যাবে। এখন আমাদের প্রশ্ন অনুসারে একটা টেস্ট চার্জ, সেটাকে আমরা এ থেকে বি বিন্দুতে নিয়ে যাচ্ছি।
তাহলে যে এই নিয়ে যাওয়ার জন্য আমাদের যে কৃত কার্য হবে W ইকুয়াল টু কিউ ইন্টু দুটো বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য, ঠিক আছে? তাহলে VA মাইনাস VB করে দিই। তাহলে একটার মধ্যে অলরেডি যেহেতু মাইনাস সাইন আছে, তাহলে সেটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো 1350 আমাদের হয়ে গেল 2700। এটা VA মাইনাস VB ইন্টু আমাদের কিউ এর ভ্যালুটা দেয়া ছিল 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম। তাহলে এটা হবে কৃতকার্যটা জুল। এখন এই যে কার্য, সেই কার্যটা আমাদের গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। তাহলে আমাদের ফর্মুলা হবে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল টু এই যে কৃতকার্য। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু আমি লিখতে পারবো 2 ইন্টু ডাব্লু বাই এম। তাহলে 2 ইন্টু ডাব্লু আমাদের 2700 ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। আমাদের মাসের ভ্যালুটা কি দেওয়া ছিল 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 কেজি। তো এখান থেকে আমাদের 10 টু দি পাওয়ার মাইনাস 9 10 টু দি পাওয়ার মাইনাস 9 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু থাকবে 4 ইন্টু 27কে আমরা লিখতে পারি 9 ইন্টু 100 ইন্টু 3, এটা আমরা লিখতে পারি। এখন বাই আমাদের আছে 5 এর সাথে আমরা এখন 100 যদি ভাগ করি তাহলে পাবো 5 20 120, তাহলে 4 20 80 থাকছে ইন্টু আমাদের থাকছে 9 ইন্টু আমাদের এখানে থাকছে 3। তাহলে আমাদের এটা খুবই এখন ইজি ক্যালকুলেশন। আমরা ভি ইকুয়াল টু এটাকে আন্ডার রুট করতে হবে, করলে মোটামুটি আমরা এখানে পাবো 46.47 অ্যাপ্রক্সিমেট ইকুয়াল টু আমাদের যেটা আনসারে আছে 46.5 মিটার পার সেকেন্ড। তাহলে বি বিন্দুতে আমাদের আধানটির বেগ হবে 46.5 মিটার পার সেকেন্ড। এবার আমরা চলে এসেছি তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভবের সম্পর্ক। এই সম্পর্কিত যে সমস্ত প্রবলেম আছে আমরা সেই প্রবলেমগুলো সলভ করব। প্রথমে আমাদের 9 দাগে যে প্রবলেমটা আছে, দুটি সমান্তরাল পরিবাহী পাত পরস্পর থেকে 2 সেন্টিমিটার দূরে অবস্থিত। এদের একটি পাতের বিভব 1800 ভোল্ট এবং অপরটি ভূ সংলগ্ন। পাত দুটির মধ্যবর্তী অংশে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। তাহলে আমরা এখন আমাদের এই প্রবলেমটা আমরা সলভ করব। এটা আমাদের প্রবলেম নাম্বার 9। তাহলে এটা খুবই সহজ প্রবলেম। আমাদের যেহেতু দুটি পাতের একটা তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত এবং অপরটি ভূসংলগ্ন, তাই মোট বিভব পার্থক্য আমাদের কিনতে হবে 1800 মাইনাস 0 অর্থাৎ 1800 ভোল্ট। আমরা এটাকে যদি সিজিএস ইউনিটে কনভার্ট করি তাহলে পাবো 1800 বাই 3 ইন্টু 100 অর্থাৎ 300। তোমরা এটা পেলাম 6 স্ট্যাট ভোল্ট, 6 স্ট্যাট ভোল্ট অর্থাৎ পাত দুটির মধ্যবর্তী বিভব প্রভেদ। আবার তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যে সম্পর্ক আছে আমরা জানি E ইকুয়াল টু V বাই
ডি। ভি মানে এখানে আমাদের 6 আর ডি মানে ডিস্টেন্স, সেটা আছে 2 সেন্টিমিটার। তাহলে আমাদের হলো 3 ডাইন পার ইএসইউ। খুবই সহজ একটা প্রবলেম। পরের যে প্রবলেমটা আছে 10 দাগে, আমরা সেটা দেখি। দশ দাগের প্রবলেমটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি একই রকম আছে। 2 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল পরিবাহী প্লেটের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 1.5 ইএসইউ বাই সেন্টিমিটার। ভোল্ট এককে প্লেট দুটির মধ্যে বিভব পার্থক্য আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা ই ইকুয়াল যদি ভি বাই ডি পাই, তাহলে আমরা ভি ইকুয়াল টু পাবো ই ইন্টু ডি। ই এর মানটা আমাদের কত দেওয়া আছে? E equal to 1.5 into D দেওয়া আছে 2। তাহলে আমরা এটা পেলাম 3 স্ট্যাট ভোল্ট। এখন আমরা যেহেতু জানি 1 স্ট্যাট ভোল্ট ইকুয়াল টু 300 ভোল্ট, তাহলে এটা আমরা এসআইতে কনভার্ট করলে এর সঙ্গে 300 মাল্টিপ্লাই করব। আগেরটাই যেমন আমরা 300 ডিভাইড করেছিলাম, এটা মাল্টিপ্লাই করব, তাহলে হবে 900 ভোল্ট। নেক্সট আমরা 11 যে প্রবলেমটা আছে সেটা করব। নেক্সট প্রবলেম কি বলছে? বায়ুতে অবস্থিত একটি বিন্দু আধানের জন্য একটি বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মান আমাদের দেওয়া আছে। বিন্দু আধানটির মান কত? আমরা আগে দেখি বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে যে বিভব হয় ভি ইকুয়াল টু তার ভ্যালু আমাদের হবে 1/4πε0 কিউ বাই আর, এবং প্রাবল্য হবে ই ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। আমরা যদি এখন ভি বাই ই রেশিওটা বের করি, তাহলে আমরা যেটা পাবো 1/4πε0 কাটবে, কিউ কাটবে, শুধু থাকবে আমাদের আর। তাহলে আর ইকুয়াল টু ভি এর মানটা আমাদের বলে দেওয়া আছে 10, এবং তাহলে আর ইকুয়াল টু 10/20। 10/20 আমরা পাবো 0.5 মিটার। তাহলে আমাদের যে বিন্দু আধানটির মান বের করতে হবে, খুবই ইজি। আমরা যে কোনো একটা ফর্মুলায় এখন আর এর ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে সহজেই আমরা বিন্দু আধানের মান বের করতে পারবো। তো আমি ভি এর ফর্মুলায় দিয়ে দিই। আমাদের ভি ছিল 10, 1/4πε0 মানে 9 ইন্টু 10⁹9 ইন্টু কিউ বাই 0.5। 0.5টাকে আমি লিখতে পারি 1/2, অর্থাৎ 2টা আমাদের উপরে যাবে। তাহলে কিউ ইকুয়াল টু আমরা পাবো 10/18। 10/18, এখানে 10 থাকছে আর 9 2 যায় 18, আর এখানে পাবো 10⁻⁹9। তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমাদের হবে 5.56 ইন্টু 10⁻⁻10 কুলম।
নেক্সট আমাদের 12 দাগের যে প্রবলেমটা আছে সেটা আমরা কি দেখে নিই। 12 দাগে আছে ভি এককে অর্থাৎ ভোল্ট এককে একটা তড়িৎ বিভবের মান ভি এবং মিটার এককে এক্স এর সঙ্গে ভি এর যে সম্পর্ক ভি ইকুয়াল টু 5 ইন্টু 4x²। তাহলে এক্স ইকুয়াল টু 0.5 মিটার অবস্থানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কুলম্ব মানযুক্ত একটি ঋণাত্মক আধানের উপরে বল কত হবে। তাহলে আমাদের এটা লাস্ট প্রবলেম সেট 1 এর সলিউশন 12। এখানে আমরা ভি ইকুয়াল টু 5 প্লাস 4x²। আমরা জানি তড়িৎ প্রাবল্যের সঙ্গে সম্পর্ক বিভবের ঋণাত্মক নতিমাত্রা অর্থাৎ E ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স। তাহলে এখান থেকে আমরা পাবো এটা 0 আর এটা পাবো প্লাস 8x ইকুয়াল টু মাইনাস 8x। এবার পয়েন্টটা আমাদের বলা আছে 0.5 মিটার। তাহলে 0.5 মিটারে আমি যদি বসিয়ে দিই x এর ভ্যালু, সেটা 0.5 মানে হাফ, অর্থাৎ আমরা পাবো -4 ভোল্ট পার মিটার বা নিউটন পার কুলম্ব n c⁻⁻⁻1। তাহলে ফোর্স ইকুয়াল টু আমরা জানি কিউ ইন্টু ই। কিউ এর ভ্যালু আমাদের 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এটা একটা ঋণাত্মক আধান, তাহলে আমি মাইনাসটা দিয়ে দিই এবং তার সঙ্গে আমাদের ই এর ভ্যালু -4। তাহলে মাইনাস মাইনাস প্লাস, এটা হলো 8 ইন্টু 10 টু দি পাওয়ার -6 নিউটন। তাহলে আমরা আমাদের তড়িৎ বিভব যে চ্যাপ্টার সেখান থেকে প্রবলেম সেট 1 এর যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করে ফেলেছি। এর পরবর্তী যে ভিডিওতে আমরা প্রবলেম সেট 2 সেই প্রবলেমগুলো সলভ করব। ওকে।